ভিডিও প্রমাণ আজকে লক্ষ লক্ষ জনতার হাতে হাতে রয়েছে। গতকালকে আমার কথা হচ্ছে, গতকালকের সমাবেশে আপনারা এই উগ্রবাদী একটি গোষ্ঠী, আপনারা যারা ভরা সমাবেশে হিজবুত তৌহিদের নারীদেরকে পতিতা বলে ডাকলেন, পতিতা বললেন, এটা কি আপনারা প্রমাণ দিতে পারবেন? আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? আপনারা কিভাবে হিজবুত তৌহিদের পবিত্র নারীদের নামে এই ধরনের জঘন্য অপবাদ দিতে পারলেন? যেই কথা বলেছেন সেই কথার দায়িত্ব নিতে পারবেন? প্রমাণ হাজির করুন, প্রমাণ হাজির করতে হবে এই কথার। কিন্তু আমরা হাজার হাজার প্রমাণ আজকে দিতে পারবো আপনাদের অশ্লীল কর্মকাণ্ডের। সেইটা দেওয়ারও অপেক্ষা রাখে না। আপনাদের অশ্লীল কর্মকাণ্ডের ভিডিও প্রমাণ আজকে লক্ষ লক্ষ জনতার হাতে হাতে রয়েছে। আমরা বলতে চাই যে হিজবুত তৌহিদের আমার মতন হাজার হাজার নারীরা, তারা তো পাশ্চাত্যের দাসত্ব বরণ করে নেয়নি। তারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বই নিয়ে, পত্রিকা নিয়ে কাজ করছে, সমাবেশে বক্তব্য দিচ্ছে। এমন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করা নারীদের নামে, এমন পবিত্র কাজ করা নারীদের নামে আপনারা কিভাবে এমন জঘন্য অপবাদ দিতে পারলেন? এই কথা বলার আগে আপনাদের বুক কেঁপে উঠল না? আপনাদের জিহ্বা একবারের জন্য কেঁপে উঠল না? আপনারা না আলেম? আপনাদের মুখের ভাষা এত নোংরা কেন? আপনাদের মন এত সংকীর্ণ কেন? নারীদের ব্যাপারে আপনাদের মনে এত বিদ্বেষ কেন? আপনারা জানেন না যে সতী সাথী নারীর ব্যাপারে যদি কেউ অপবাদ দেয়, তাহলে আল্লাহ বলেছেন তাদেরকে 80টা বেত্রাঘাত করো। কিন্তু আপনারা ভাবতেই পারেন যে আমরা সংখ্যা এত বেশি, আমাদেরকে কে শাস্তি দিবে? এই উগ্রবাদী গোষ্ঠী, তোমরা শুনে রাখো, মা মরিয়মকে যখন ইহুদি আলেমরা ভ্রষ্টা নারী বলেছিল, তখন স্বয়ং আল্লাহ তাদের উপরে গজব নাজিল করেছিলেন। আজকে তোমরা হিজবুত তৌহিদের এই পবিত্র নারীদের নামে যেই অপবাদ রটিয়েছ বা রটাচ্ছ, তোমরা বাংলাদেশের নারী নির্যাতন, শিশু নির্যাতন, বলাৎকার, ধর্ষণ, নারীদের অসম্মান, সম্মানহীনতা সহ এমন এহেন কোনো কার্য নাই যেটা তোমরা করছো না। অপেক্ষা করো, অপেক্ষা করো। আমার মতন লাখো বাঙালি নারীদের অভিশাপ, লানত তোমাদের উপর ধেয়ে আসছে। সুতরাং সংযত হও, সাবধান হও, মুখে লাগাম টেনে ধরো। আমি আজকের এই সমাবেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার স্ত্রী একজন শিক্ষিতা, ডক্টর জুবাইদা রহমান একজন শিক্ষিত নারী, যিনি আগামীর বাংলাদেশের রাজনীতি নিয়ে স্বপ্ন দেখেন। আপনার কন্যা জাইমা রহমান একজন উচ্চ শিক্ষিতা নারী। তাদেরকে যখন ফেসবুকে সামান্য কোনো কটু মন্তব্য করা হয়, তখন আপনার গোয়েন্দা বাহিনী তৎপর হয়ে পড়ে, আপনার পুলিশ বাহিনী তাদেরকে ধরে আনে। এটাই হওয়া স্বাভাবিক, এটাই হওয়া উচিত। আমি আপনাকে বলতে চাই, গতকালকের এই প্রকাশ্য সমাবেশে হিজবুত তৌহিদের নারীদের বিরুদ্ধে যে পতিতা আখ্যা দেওয়া হয়েছে, যে এহেন মন্তব্য করা হয়েছে, সেই ব্যাপারে আপনি পদক্ষেপ গ্রহণ করুন। যদি তা না করেন, তাহলে মনে রাখবেন বাংলাদেশের কোনো নারীর ইজ্জত, সম্মান আর অক্ষুণ্ণ থাকবে না। কারণ একটি নারীর সম্মান, একটি নারীর ইজ্জত পুরো পৃথিবীর নারীর সম্মান এবং ইজ্জতকে প্রতিনিধিত্ব করে। তাই আমি আপনার প্রতি আহ্বান জানাবো, আপনি এমন একটি, এদেরকে আইনের আওতায় এনে, এই অপবাদকারী উগ্রবাদীদেরকে সঠিক বিচারের আওতায় এনে আপনি এমন একটি নজির সৃষ্টি করুন, এমন একটি প্রমাণ দেন যে বাংলার লাখ লাখ নারীরা যেন প্রমাণ পায় যে আমাদের প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের নারীদের ইজ্জত এবং সম্মান তার স্ত্রী এবং কন্যাদের ইজ্জত এবং সম্মানের মতোই পবিত্র এবং সুরক্ষিত।